আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করলো দেখুন। পশ্চিমবঙ্গের উপর দেখুন, কলকাতার উপর দিয়ে বর্তমান একটি শক্তিশালী লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের ফলে দেখুন বঙ্গোপসাগরে ব্যাপক আকারে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন এখানে পশ্চিম দিক থেকে ঘন্টায় প্রায় 64 কিলোমিটার 60 কিলোমিটার বেগে বা এখানে বঙ্গোপসাগরের দিকে কিন্তু বাতাস প্রবেশ করছে। বঙ্গোপসাগরের দিকে এদিকে প্রায় 74 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এখান থেকে বাঁক নিয়ে কিছুটা বাতাস সরাসরি পূর্ব দিকে চলে যাচ্ছে, আবার কিছুটা এখান থেকে বাঁক নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এবং সরাসরি এখানে দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে। এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজ সোমবার 30শে জুন সারাদিন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল বা দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বর্ষার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পরবর্তী 7 দিনের মধ্যে ভারী বর্ষণের আশঙ্কা কোন কোন জেলায় এবং নিম্নচাপ বা বিশেষ করে তাপমাত্রা কেমন থাকবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তো এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের অপগ্রহ চিত্র ইমেজে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। ভারী মেঘ, একেবারে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে কিন্তু চলমান রয়েছে ভারী বৃষ্টিপাত অলরেডি। আজ 30শে জুন ভোর সকাল থেকে খুলনা, এখানে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মেঘের উপস্থিতি খুবই বেশি আকারে লক্ষ্য করা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের যে দক্ষিণে হালদিয়া, গঙ্গাসাগর উপকূলীয় সমস্ত অঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা অবস্থায় আছে এবং দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। কিছুটা আকাশ মেঘলা, আবার কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলছে। রাজধানী ঢাকা সহ বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় রোদের দেখাও মিলছে, বাকি এলাকায় একেবারে মেঘ ছেয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু একই অবস্থা, হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গে কিছুটা রোদের দেখাও কিন্তু মিলছে। এরকম রাজধানী ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে সকাল থেকে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে ব্যাপক আকারে মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। তো আজ সারাদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি, আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আজ মঙ্গলবার 30শে জুনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই লঘুচাপটি দেখুন ধীরে ধীরে কিন্তু এখানে তাণ্ডব চালাবে। এখানে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা থাকবে এবং এর ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে তেমন নেই। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চল হতে পারে এবং রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা, মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। আর বুধবার 2 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ানমার অঞ্চল দিয়া বা চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে খুলনা এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোলাঘাট, তামলুক, উলুবেড়িয়া, বারুইপুর, তারপর কলকাতা, এখানে কারদা, চন্দননগর, হাবড়া অঞ্চল, বাঙ্গাউন, এখানে দেখুন পান্ডুয়া, তারপর এখানে দামোহদা, এই সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এবং বঙ্গোপসাগরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে দমকা জোড়া হওয়ার সঙ্গে মাঝারি থেকে একেবারে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ টেকনাফ সহ কক্সবাজার, সেন্টমার্টিন, চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর দেশের তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকায় 30 এবং উত্তরাঞ্চলে 32, সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। রংপুরে 32, তারপর রাজশাহীতে 32, খুলনায় 29, এখানে 30 এবং বরিশালেও 30 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের উপর পাহাড়ি অঞ্চলে 30 এবং দক্ষিণাঞ্চলে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।